আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা। সম্প্রতি এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং ট্রেনিংয়ে একটি নতুন নোটিশ প্রকাশ করেছে, যেখানে আপনি যদি এইচএসসি পাস প্রার্থী হয়ে থাকেন তাহলেই এওএস বাংলা এয়ারলাইন্সের অর্থায়নে আপনিও করতে পারবেন এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সম্পূর্ণ ফ্রিতে। সম্পূর্ণ খরচ বহন করবে এওএস বাংলা এয়ারলাইন্স। দেখতে পাচ্ছেন ফর এয়ারক্রাফট মেইনটেনেন্স ট্রেনিং ফাইন্যান্স বাই এওএস বাংলা এয়ারলাইন্স। তো আপনারা যদি এইচএসসি পাস প্রার্থী হয়ে থাকেন, আর অবশ্যই মাথায় রাখবেন এইচএসসি এ লেভেল পাস প্রার্থী হতে হবে। আপনি যদি এইচএসসি এ লেভেল পাস প্রার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকে এই নোটিশ নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব। আর আপনি যদি এখান থেকে ট্রেনিং সম্পন্ন করতে পারেন, ট্রেনিং শেষে সরাসরি এওএস বাংলা এয়ারলাইন্সে জয়েন করতে পারবেন। লাইসেন্সবিহীন আপনার স্যালারি হবে 35,000 টাকা, এবং আপনার লাইসেন্স সম্পন্ন হলে আপনার স্যালারি হবে 1,10,000 টাকা। এবং আমরা সকলে জানি বর্তমানে বাংলাদেশে টপ রেটেড ইঞ্জিনিয়ারদের স্যালারি হচ্ছে মিনিমাম 2 লক্ষ টাকা, এবং এর সঙ্গে রয়েছে একটি হিউজ পরিমাণে সুযোগ সুবিধা। তো আপনি যদি এইচএসসি পাস প্রার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাংলাদেশের 50% স্টুডেন্ট তাদের ফাইন্যান্সিয়াল কারণে এয়ারক্রাফট মেইনটেনেন্স ট্রেনিংয়ে অ্যাডমিশন নিতে পারে না, বা এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিতে পারে না, বিকজ অফ একটি হিউজ পরিমাণে ট্রেনিং কস্ট বা একটি হিউজ টাকা পয়সার বিষয় রয়েছে। তো এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মেধাবী স্টুডেন্টদের জন্য এওএস বাংলা এয়ারলাইন্স এই প্রকল্পটি চালু করেছে। আপনি যদি এইচএসসি এ লেভেল পাস প্রার্থী হয়ে থাকেন তাহলেই বিনা অভিজ্ঞতায় আপনি মূলত এয়ারক্রাফট মেইনটেনেন্স ট্রেনিং সম্পন্ন করতে পারবেন এওএস বাংলা এয়ারলাইন্সের অর্থায়নে। তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে মূলত অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে, এবং আপনার যে মেধা রয়েছে সেটা যাচাই করার জন্য আপনাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তো এখন আপনি যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন, অ্যাপ্লিকেশন করার জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন এবং আপনাকে যেভাবে কোয়ালিফাইড হতে হবে সেই সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস। আপনাকে নির্বাচিত প্রার্থী হওয়ার জন্য যে সকল যোগ্যতা সম্পন্ন হতে হবে দেখতে পাচ্ছেন। ফার্স্টে বলা হয়েছে ন্যাশনালিটি মাস্ট বি বাংলাদেশি অ্যান্ড নট রেসিডেন্ট অফ এনি আদার কান্ট্রি। অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের জন্যই আজকের এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। ম্যাক্সিমাম এজ, আপনার বয়স সর্বোচ্চ দেখতে পাচ্ছেন 24 ইয়ার্স বাই ডেডলাইন অফ দ্য সার্কুলার। এই নোটিশটির আবেদনের লাস্ট ডেট পর্যন্ত আপনার বয়স যদি 24 ইয়ার্স অতিক্রম না করে, অর্থাৎ 24+ না হয়, তাহলেই আপনি আবেদন করতে পারবেন। একাডেমিক নো জিইডি। তো জিইডি এর ফুল মিনিং হচ্ছে জেনারেল এডুকেশনাল ডেভেলপমেন্ট। আপনি যদি জিইডি সম্পর্কে গুগল করেন তাহলেই জিইডি সম্পর্কে কি কেন সকল উত্তর পেয়ে যাবেন। তো এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাকে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফুলফিল করতে হবে সেটা হচ্ছে এসএসসি সায়েন্স থেকে জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে, অ্যালং উইথ 4.00 ইন ইংলিশ, ফিজিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি। অবশ্যই মাথায় রাখবেন মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে আপনাকে এসএসসি এবং এইচএসসিতে 4.50+ পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর অবশ্যই এসএসসি এবং এইচএসসি সায়েন্স বিভাগ থেকে কমপ্লিট করতে হবে। এসএসসি এবং এইচএসসি থেকে ইংলিশ, ফিজিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে 4.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ও লেভেল এ গ্রেড মিনিমাম 5 সাবজেক্ট ইনক্লুডিং ফিজিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি। এ লেভেল বি গ্রেড ইন 2 সাবজেক্ট ইনক্লুডিং ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে বা আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাকে আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে মিনিমাম হাইট। মেইনটেনেন্স ট্রেনিংয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনার যে উচ্চতার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে 160 সেন্টিমিটার, অর্থাৎ 5 ফিট 3 ইঞ্চি হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সিলেন্ট কমান্ড ইন ভার্বাল অ্যান্ড রিটেন। আপনাকে অবশ্যই ইংলিশে এক্সপার্ট হতে হবে। এওএস বাংলা এয়ারলাইন্সের যে সকল সার্কুলার নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করি, প্রত্যেকটা সার্কুলারেই আমি আপনাদেরকে অলওয়েজ সাজেস্ট করি আপনাকে মাস্ট বি ইংলিশে এক্সপার্ট হতে হবে। পরবর্তী হচ্ছে মেডিকেল ফিটনেস। আপনাকে অবশ্যই মেডিকেলি ফিট হতে হবে। আর বিএমআই চার্ট উইল বি প্রিফার্ড ইন টার্মস অফ বডি ওয়েট অ্যান্ড হাইট। আপনার উচ্চতা এবং ওজনের সামঞ্জস্যপূর্ণ হতে হবে বিএমআই, অর্থাৎ বডি মাস ইন্ডেক্সের চার্ট অনুযায়ী। মেডিকেলের পরে আপনাকে আরও একটি বিষয় গুরুত্ব সহকারে দেখতে হবে, সেটা হচ্ছে আইসাই। আপনার চোখের দৃষ্টি 6/6 হতে হবে। চোখে কোনো প্রকার সমস্যা থাকলে আপনাকে সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। তো এখানে কিভাবে সিলেকশন করা হবে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেকশন প্রসেস উল্লেখ করা রয়েছে। এখানে আপনাদেরকে কিভাবে নির্বাচন করা হবে, কী কী পরীক্ষা হবে সে সম্পর্কে
একদম বিস্তারিত নিয়ে একটি ভিডিও মেক করা হবে। আপনি যদি পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে আগ্রহী হয়ে থাকেন, এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাদের এই চ্যানেলে এয়ারপোর্টের বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একদম ডিটেলসে ডিসকাস করা হয়। ট্রেনিং কমপ্লিট হওয়ার পরই আপনাকে জয়েন করানো হবে ইউএস বাংলা এয়ারলাইন্সে বিমান রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে। লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত আপনার স্যালারি থাকবে 35,000 টাকা পার মান্থ এবং লাইসেন্স পাওয়ার পর আপনার স্যালারি হবে 1,10,000 টাকা। এবং আপনি যখন টপ রেটেড ইঞ্জিনিয়ার হয়ে TRE কমপ্লিট করবেন তখন আপনার স্যালারি হবে পার মান্থ 2 লক্ষ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ফেস্টিভ্যাল বোনাস, fully subsidized meal as per duty register, free of cost air ticket as per company policy। তো কিভাবে আপনি এয়ারক্রাফট মেইনটেনেন্স ট্রেনিং এ অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 31শে জুলাই 2024। এই তারিখের আগেই আপনাকে আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, জাস্ট আপনি এক ক্লিকেই এই ফর্মটি ওপেন করতে পারবেন। এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনাকে যে সমস্ত ইনফরমেশন সাবমিট করতে হবে সেটা হচ্ছে প্রথমেই পার্সোনাল ইনফরমেশন। আপনার ব্যক্তিগত কিছু ইনফরমেশন এখানে আপডেট করতে হবে। আপনার নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, হাইট, ওয়েট ইত্যাদি এখান থেকে আপডেট করে আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো এখান থেকে আপলোড করতে হবে এবং আপনাকে আপনার SSC ট্রান্সক্রিপ্ট JPG, PNG অথবা PDF যে কোনো কপি এখান থেকে আপলোড করতে হবে এবং আপলোড করতে হবে HSC ট্রান্সক্রিপ্ট এবং সর্বশেষ আপনাকে আপনার একটি সিগনেচার এখানে আপলোড করতে হবে। আর অবশ্যই মাথায় রাখবেন আপনার পাসপোর্ট সাইজের ছবির সাইজ যেন 100 কেবির নিচে হয় এবং আপনার ট্রান্সক্রিপ্টের সাইজ যেন 400 কেবির নিচে হয় এবং আপনার সাইন সিগনেচারের সাইজ যেন 100 কেবির নিচে হয়। অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে আমার পাসপোর্ট সাইজ ছবি, ট্রান্সক্রিপ্ট সহ আদার্স ফাইলগুলো আপলোড নিচ্ছে না। তো আপনারা মূলত এই সাইজগুলো ফলো করেন না, যার ফলে আপনাদের ডকুমেন্টসগুলো আপলোড নেয় না। সাইজগুলো ফলো করার পর আপনার যাবতীয় ডকুমেন্টসগুলো এখান থেকে আপলোড করে এখানে আরও বেশ কিছু ইনফরমেশন ফুলফিল করতে হবে। আর অবশ্যই মাথায় রাখবেন যে ঘরে এরকম স্টার মার্ক দেওয়া রয়েছে মাস্ট বি আপনাকে ওই ঘর ফুলফিল করতে হবে। তো সর্বশেষ একদম নিচে এসে এখান থেকে অ্যাপ্লাই নাও একটি বাটন পেয়ে যাবেন। জাস্ট এই বাটনে ট্যাপ করলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে।